আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার অভিনন্দন আজকের ইন্টিগ্রেশনের শর্টকাট ক্লাসে। আজকে আমরা নির্দিষ্ট যৌগীকরণের কিছু শর্টকাট ম্যাথ দেখব, যা আমাদের নৈর্ভিত্তিক সলভ করার ক্ষেত্রে খুবই কাজে দেবে। তো ফার্স্টে হচ্ছে আমরা যেই টাইপটা আলোচনা করব সেটা হচ্ছে এমন টাইপ 1। ধরো ইন্টিগ্রেশন -a থেকে +a f of x dx, এই আকারে যদি কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাট থাকে, এটার আনসারকে আমরা 0 বলবো। তো শর্ত হচ্ছে এই ফাংশনটা অর্থাৎ f of x ফাংশন আমাদের অযুগ্ম হতে হবে। কি হতে হবে? অযুগ্ম হতে হবে। আবার বলতেছি যে যদি কোনো ইন্টিগ্রেশনের লিমিটটা শুরু হয় -a থেকে লোয়ার লিমিট, +a হচ্ছে আপার লিমিট, এবং ফাংশনটা যদি অযুগ্ম হয়, তাহলে এই ধরনের যে কোনো লিমিটের অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিটের মানগুলো যদি সেম হয়, জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য, এই আকারের যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের আনসার হবে কত? 0। তো ভাই আমাদের ফাংশনটাকে কি হইতে হবে? অযুগ্ম হইতে হবে। তাহলে এখন কথা হলো যে অযুগ্ম ফাংশন কাকে বলে। অযুগ্ম ফাংশন চেনার জন্য আমি তোমাদেরকে একটা সহজ টেকনিক শেখাচ্ছি। অযুগ্ম ফাংশন হচ্ছে যে যদি কোনো ফাংশনে, কি বললাম, যদি কোনো ফাংশনে x = -x বসালে মাইনাস ফিরে আসে, যে ফাংশনে আমরা x এর জায়গায় -x বসালে মাইনাসটা ফিরে আসবে, সেই ফাংশনটা হচ্ছে আমাদের অযুগ্ম ফাংশন। তাহলে আরেকটা হলো যুগ্ম ফাংশন। তাহলে যুগ্ম ফাংশন হলো তোমার, আমরা যখন x = -x বসাবো তখন মাইনাসটা কি ফিরে আসবে না। তাহলে এটা হলো কি আমাদের সহজে বোঝার জন্য যুগ্ম এবং কি অযুগ্ম ফাংশনের কনসেপ্ট। যে ফাংশনে আমরা x এর পরিবর্তে -x বসাবো, মাইনাসটা ফিরে আসবে, সেটা হলো অযুগ্ম। মাইনাসটা ফিরে আসবে না, সেটা হবে আমাদের যুগ্ম। তো চলো আমরা এরকম দুইটা উদাহরণ দেই। ধরো একটা ফাংশন আছে y ধরো f of x sin x। তাহলে আমাদের কি একটা sin x এর একটা ফাংশন। তো দেখো তো আমরা sin x এর ফাংশনে যদি আমরা x এর জায়গায় যদি আমরা -x বসাই, তাহলে এখানে কি পাওয়া যায়? -sin x পাওয়া যায়। অর্থাৎ x এর জায়গায় -x বসালে যেহেতু মাইনাসটা ফিরে আসছে, এই জন্য আমরা এই ফাংশনটাকে বলবো তোমার অযুগ্ম ফাংশন। কি ফাংশন? অযুগ্ম ফাংশন। এখন ধরো আরেকটা ফাংশন যদি আমরা নেই, ধরো cos x এর ফাংশন, তাহলে এই ফাংশনে যদি আমরা x এর পরিবর্তে -x বসাই, দেখো বসাইলাম আমরা জানি যে cos -x = কত? cos x। অর্থাৎ এই জায়গায় আমরা x এর জায়গায় -x বসালাম, মাইনাসটা কি ফিরে আসছে, এই জন্য এটা হলো অযুগ্ম। এখানে মাইনাসটা ফিরে আসছে না, এই জন্য এটা হলো কি আমাদের যুগ্ম ফাংশন। তো এরকম আমরা ফাংশনের মধ্যে x এর পরিবর্তে -x বসাই, আমরা চেক করে যদি দেখি যে মাইনাসটা ফিরে আসে, সেটা হবে অযুগ্ম, এবং মাইনাসটা যদি ফিরে না আসে, সেটা হবে কি আমাদের যুগ্ম। তা চলো আমরা তাহলে আমাদের যেই টাইপটা আমি লিখছি, এরকম একটা ম্যাথ দেখি আমরা। ধরো -π/2 থেকে +π/2, লোয়ার লিমিট আপার লিমিট, ফাংশনটা হচ্ছে sin টু দা পাওয়ার ধরো 101 x dx। তাহলে আমরা দেখলাম যে এটা কত, যে sin, এটা পাওয়ার কত? 101। আমরা জানি যে sin পাওয়ার যদি বেজোড় হয়, মাইনাস বসালে কি তোমার মাইনাসটা ফিরে আসবে, যেহেতু পাওয়ার যেহেতু বেজোড় আছে। সাইনের পাওয়ারটা যদি জোর হইতো তাহলে ফিরে আসতো না। এই জন্য এই আমাদের ইন্টিগ্রেশনের এটার আনসার হবে 0। এটা আমি দেখে বলতে পারতেছি এটার আনসার কত হবে? 0 হবে। সেম আরেকটা দেখো, -7 থেকে +7, 3 ধরো x⁻71 dx। তাহলে এটা দেখো x⁻71, x⁻71 কি? x এর পাওয়ারটা হচ্ছে বেজোড়। x এর পাওয়ারটা যেহেতু বেজোড়, তাহলে এটা অবশ্যই একটা কি ফাংশন? অযুগ্ম ফাংশন। তাহলে এটার আনসার কত হবে আমাদের?
0 হবে, অর্থাৎ -a থেকে +a, আর ফাংশনটা যদি অযুগ্ম হয় লোয়ার লিমিট এবং আপার লিমিট সেম হবে, শুধুমাত্র চিহ্নের পার্থক্য হবে। আর ফাংশনটা যদি অযুগ্ম হয় এই ধরনের যত আমাদের নির্দিষ্ট যোগজীকরণ থাকবে তাদের আনসার হবে কত? 0। তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলা সহজে করতে পারবো নৈর্ভিত থেকে আসলে। এখন আমরা ট্র্যাক নাম্বার 2 দেখব। ট্র্যাক নাম্বার 2 হলো, ট্র্যাক নাম্বার 2 কে আমরা বলবো যে এটা একটা বিখ্যাত সূত্র, যে ওয়ালিস থিওরাম। কি থিওরাম? ওয়ালিস থিওরাম। ওয়ালিস থিওরামটা হচ্ছে তোমার যদি 0 থেকে π/2 sin টু দ্য পাওয়ার nx অথবা ধরো cos টু দ্য পাওয়ার nx, মানে দুইটা ফাংশনে যে কোনো একটা ফাংশন আছে, যদি 0 থেকে π/2 sin টু দ্য পাওয়ার nx অথবা যদি cos টু দ্য পাওয়ার nx থাকে, মানে দুইটা ফাংশনের যে কোনো একটা ফাংশন থাকে, এমন লিমিটটা শুরু হবে 0 থেকে π/2 পর্যন্ত। তো এই নির্দিষ্ট যোগজীকরণের আনসারটা হবে এরকম যে n - 1/n, n - 3/n - 2, n - 5/n - 4, এভাবে আমরা যেতে থাকবো। আমরা কত পর্যন্ত যাব এটা আমি বলতেছি, ইন্টু লিখবো π/2। এবার নোট দিয়ে আমরা লিখলাম দুইটা কথা। একটা হলো, ফার্স্ট হচ্ছে তোমার এই n এর মানটা জোড়ও হইতে পারে কি আবার বেজোড়ও হইতে পারে। আমি যে লাস্টে π/2 লিখছি, n হচ্ছে জোড় হলে π/2 হবে, বেজোড় হলে হবে না। বেজোড় হলে কি আমাদের হবে না, অর্থাৎ পাওয়ারটা যদি আমাদের জোড় হয় তাহলে আমরা কি π/2 আমরা গুণ করব, আর পাওয়ারটা যদি বেজোড় হয় তাহলে কি π/2টা গুণ হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে এই মানটাকে আমরা, যেমন আমি এখানে ডট দিছি, মানে আমরা যেতেই আসি এরকম করে, আমরা কত পর্যন্ত যাব, আমরা ততক্ষণ পর্যন্ত এটা করব, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না 0 বা ঋণাত্মক মান আসে। 0 বা কি ঋণাত্মক মান আসে। তাহলে আমরা কি বললাম, এই মানটাকে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো ইন্টিগ্রেশনের ফলাফলটা, যতক্ষণ না আমাদের কি আসবে, একটা 0 আসবে বা কি একটা ঋণাত্মক মান আসবে। তাহলে এটা হলো কি আমাদের ওয়ালিস থিওরাম। ওয়ালিস থিওরাম বলা হচ্ছে যে এই ধরনের যে কোনো ইন্টিগ্রেশনের ফলাফলগুলোকে আমরা এভাবে বলতে পারবো। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে, এই যে এটা আমি লিখছি নোট দিয়া, যে n যদি জোড় হলে π/2 হবে, বেজোড় হলে হবে না, এবং এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না 0 বা কি ঋণাত্মক মান আসে। তাহলে আমরা এরকম একটা ম্যাথ দেখি। ধরো 0 থেকে π/2, 0 থেকে কত π/2 cos টু দ্য পাওয়ার 8x dx। তো এটার আনসারটা আমাদের কত? হ্যাঁ, তো এটার আনসারটা হবে তোমার 8 - 1/8। এই যে দেখো n মানে তো এখানে 8, তাহলে 8 - 1 হবে 8, is 8 into 8 - 3/8 - 2 into 8 - 5/8 - 4 into হচ্ছে 8 - 7/8 - 6। এবার খেয়াল করো, যদি আমরা উপরে 8 - 7 লিখছি, তাহলে পরের মানটা কত হবে? 8 - 9 হবে। তাহলে 8 থেকে -9 গেলে কত হয়? -1। তাহলে আমরা বলছিলাম কি, যে পর্যন্ত না তোমার কি ঋণাত্মক বা হচ্ছে কি 0 আসবে, আমরা সেই পর্যন্ত আমরা করব। এর পরের মানটাই যেহেতু আমাদের ঋণাত্মক আসতেছে, অর্থাৎ 8 - 9 মানে তো একটা নেগেটিভ মান, 8 - 7 পজিটিভ, 8 - 5 পজিটিভ, তাহলে 8 - 9 লিখলে যেহেতু উপরে নেগেটিভ আসবে, তাহলে আমরা এটা আর করব না, এই পর্যন্ত আমাদের শেষ। যেহেতু এখানে n এর মানটা জোড়, আমরা বলছি n এর মান জোড় হলে হচ্ছে π/2 গুণ হবে। তাহলে এটা আনসারটাও কত হয় দেখো, যে 7/8, 5/6, 3/4, 1/2 ইন্টু হলো π/2। তো এখন তোমরা এটাকে গুণ করে বলতে পারবো যে আনসারটা এখানে কত হবে। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো আমরা তাহলে কি পাওয়ার জোড় বলে π/2 গুণ করছি, 8 - 7 এর পরের মানটা হইতো কত? 8 - 9। এটার ঋণাত্মক হিসাব করতে, এই জন্য আমরা আর করি নাই। আশা করি বুঝতে পারছো।
এবার ধরো আমাদের দিল যে 0 থেকে পাই দিল এখন, হ্যাঁ আমি তো পাই/2 বলছি এখানে, তো 0 থেকে পাই দেওয়া আছে sin টু দ্য পাওয়ার 5x dx। এখন দেখো আমরা তো বলছি লিমিটটা 0 থেকে পাই/2 হওয়া লাগবে, তো আমরা তো এখন 0 থেকে এখানে পাই দেখলাম, কোনো সমস্যা নাই। দেখো 0 থেকে পাই এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে 0 থেকে পাই/2, ধরো 0 থেকে পাই এটাকে আমরা কি লিখলাম, 0 থেকে পাই/2 লিখলাম। লেখার পর এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, তাহলে এটার আনসার এবং এটার আনসার তোমার একই আসবে। যদি আরো ভালো করে আমরা বুঝতে চাই আমি একটু লিখে রাখলাম যে 0 থেকে ধরো a f(x) dx যে কথা বোঝায়, 0 থেকে a/2 f(x) dx একই বোঝাবে, তবে শর্ত হলো কি আমাদের এই ফলাফলটাকে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ লোয়ার লিমিটটা যদি 0 হয়, আপার লিমিটটা যদি একটা মানে থাকে, ওই আপার লিমিটের মানটাকে যদি আমরা অর্ধেক করি, তাহলে এই ফলাফলটাকে 2 দিয়ে গুণ করলে কি আমাদের সম্পূর্ণ ইন্টিগ্রেশনের ফলাফলটা পাওয়া যাবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। এই জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে যদি আমরা অর্ধেক করছি পাই/2 করছি, তাহলে এখন এই অংশটা দেখতে কার মতো, আমাদের এটার মতো। তো আমরা এখন লিখবো তোমার 2, তো 2 এখানে ইন্টু n হচ্ছে 5, তাহলে n-1/n, এই যে n-1/n, পরেরটা হবে n-3/n-2। এখন দেখো আমরা যদি পরের মানটা দেখি কত হবে, 5 হবে, তাহলে 5 তো হচ্ছে কি 0। আমরা বলছিলাম কি যে পর্যন্ত উপরে তোমার 0 আসবে বা কি, মানে উপরে 0 বা কি উপরে ঋণাত্মক যে পর্যন্ত না আসবে আমরা সে পর্যন্ত করতেই থাকবো। আর যেহেতু এখানে n এর মানটা বেজোড়, এই জন্য আমরা এখানে পাই/2 আমরা কি গুণ করবো না, আনসারটা হবে 2 × 4/5 × 2/3। হ্যাঁ, এটাই আমাদের আনসার। পর আমরা গুণ করলে যে ফলাফলটা পাবো সেটাই আমরা আনসার হিসাবে বলবো। তাহলে এটা হলো কি একটা বিখ্যাত সূত্র, ওয়ালিস থিওরাম। এটা আমরা নৈর্ব্যক্তিকের জন্য ইউজ করতে পারবো, আর যদি আমাদের অ্যাডমিশনে রিটেন পরীক্ষায় আসে তবে আমরা এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে এটা অ্যাডমিশন ইউজ করতে পারবো, ইন্টার পরীক্ষায় আমরা কখনো ইউজ করতে পারবো না রিটেনের জন্য। নৈর্ব্যক্তিকে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা একটা সূত্র পড়বো এরকম, 0 টাইপ লিখলাম, টাইপ নাম্বার 3 দিয়ে আমরা সূত্র লিখবো এরকম, 0 থেকে a f(x) ডিভাইডেড বাই f(x) প্লাস কি বললাম, 0 থেকে a f(x) ডিভাইডেড বাই f(x) প্লাস f(a-x)। এই আকারের কোনো ইন্টিগ্রেশন থাকলে এটার আনসার হবে তোমার, সরি পাই হবে না, a/2 হবে। কত হবে এখানে বললাম, আনসার হবে a/2। এই আকারের যদি কোনো ইন্টিগ্রেশন থাকে যে 0 থেকে a f(x) ডিভাইডেড বাই f(x) প্লাস f(a-x), এটার আনসার কত হবে আমাদের, a/2 হবে। তো চলো আমরা এরকম একটা ম্যাথ করি। 0 থেকে ধরো পাই/2 sin x এর বর্গমূল cos x এর বর্গমূল dx, ধরো এটা আমাকে দিল। এটা আমরা কিভাবে নৈর্ব্যক্তিকের জন্য করতে পারি, হ্যাঁ কিভাবে আমরা নৈর্ব্যক্তিক আসলে করতে পারি, দেখো খেয়াল করো। আমি যদি ফাংশনটাকে, এই যে ফাংশন যেটা আমরা মানে উপরের ফাংশন আর এই ফাংশনটা সেম, দেখো f(x) এই জন্য এটাকে আমরা sin √sin x কে আমরা কি ধরলাম, f(x) ধরলাম, √sin x কে আমরা কি ধরলাম, f(x) ধরলাম। তো আমরা যদি এখন এখানে কি বলছি, আমরা f(a-x), a মানে কত এখানে, a মানে পাই/2, তাহলে x এর জায়গায় যদি আমরা পাই/2 - x বসাই তাহলে কত হয় দেখো তো, এখানে sin পাই/2 - x। আবার খেয়াল করো এখানে হচ্ছে কত, f(a-x), অর্থাৎ a হচ্ছে আপার লিমিট মাইনাস হচ্ছে কি এক্সটা, তাহলে এখানে আপার লিমিট কত, পাই/2, তাহলে আমরা এই যে x এর পরিবর্তে আমরা পাই/2 - x মানে আপার লিমিট মাইনাস x বসালাম, এখানে x এর জায়গায় পাই/2 - x হলো, তাহলে sin 90 - θ, এটা আমরা জানি কত, cos θ জানি। তাহলে খেয়াল করো এটা হলো f(x), এই যে এটা হলো কি আমাদের f(x), এটা হলো f(x), এটা হলো f(x), এটা হলো f(x), এটা হলো f(x), আর এটা হলো কত, a - x, অর্থাৎ
এ মানে এখানে পাই বাই টু আর কি, অর্থাৎ এফ অফ পাই বাই টু মাইনাস এক্স। তাহলে আমাদের এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা যেহেতু মিলছে, এখানে এর পরিবর্তে কত দেওয়া আছে, পাই বাই টু দেওয়া আছে, এর পরিবর্তে কত দেওয়া আছে, পাই বাই টু দেওয়া আছে। আমরা আনসারটাকে কত বলছি, আমরা এ বাই টু বলছি, এই জন্য আনসারটা হবে তোমার এ মানে পাই বাই টু বাই টু। দেখো এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে এফ অফ এ মাইনাস এক্স এর ফাংশনটা, অর্থাৎ পাই বাই টু মাইনাস এক্স এর ফাংশনটা। তাহলে এই প্যাটার্নটা যেহেতু এটার মতো মিলছে, এখানে এ মানে যেহেতু পাই বাই টু, তাহলে আনসার কত হবে, এ বাই টু, অর্থাৎ পাই বাই টু বাই টু। আনসার হবে কত, পাই বাই ফোর। আনসার কত হবে আমাদের, পাই বাই ফোর হবে। হ্যাঁ, তাহলে আশা করি সবাই বুঝতে পারছে এই জিনিসটা। আর যদি এই ম্যাথগুলো যদি আমাদের রিটেনে আসলে আমরা কি রিটার্নের জন্য অ্যাডমিশনে করতে পারবো, এই প্রসেসে অনেক সহজ। আচ্ছা, যেহেতু আমরা এই ধরনের একটা নিয়ম শিখলাম, আমরা এরকম আরেকটা নিয়মের ম্যাথ করি। দেখো টাইপ নাম্বার 4 লিখলাম আমি, কি লিখলাম, টাইপ নাম্বার 4। এটা হচ্ছে এ থেকে বি। হ্যাঁ, এটা কত আমাদের লিমিটটা হচ্ছে এ থেকে বি। এখন হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স। দেখো খেয়াল করো, আপার লিমিটটা এ, সরি লোয়ার লিমিটটা হচ্ছে এ, আপার লিমিটটা হচ্ছে বি। ফাংশনটা এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কি আমাদের এখানেও দেওয়া আছে। আর এই যে ফাংশনটা, এই ফাংশনটা হবে এ প্লাস বি মাইনাস এক্স, অর্থাৎ এ প্লাস বি মাইনাস এক্স করলে যে ফাংশনটা হবে, এই ফাংশনটা এখানে দেওয়া থাকবে, এই ফাংশনটা কি আমাদের এখানে দেওয়া থাকবে। এই ধরনের যে কোনো ফাংশনের আনসার হবে হাফ ইন্টু বি মাইনাস এ। কি বললাম, হাফ ইন্টু হচ্ছে আমাদের বি মাইনাস, হাফ ইন্টু কত আমাদের বি মাইনাস এ। আচ্ছা, এখন ধরো আমরা যদি এই ধরনের একটা ম্যাথ লিখি, ধরো এই ধরনের ম্যাথ আমরা লিখতে চাচ্ছি আর কি। ধরো 0 থেকে পাই বাই টু লিখলাম, এই লিখলাম 0 থেকে পাই বাই টু। এখানে লিখলাম 2 টু দ্য পাওয়ার সাইন এক্স, 2 টু দ্য পাওয়ার সাইন এক্স প্লাস 2 টু দ্য পাওয়ার লিখলাম ধরো কস এক্স ডিএক্স। তো আমরা চাচ্ছি যে এই ইন্টিগ্রেশনের আনসারটা কেমন হবে। ফার্স্টে দেখো এর পরিবর্তে 0 দেওয়া আছে, বি এর পরিবর্তে পাই বাই টু দেওয়া আছে, আর ফাংশনটা কত এখানে 2 টু দ্য পাওয়ার সাইন এক্স, এখানেও ফাংশনটা কত 2 টু দ্য পাওয়ার সাইন এক্স। এখন আমরা দেখি যে এই ফাংশনটা কি আমাদের এই শর্তটাকে সিদ্ধ করে কি না। দেখো আমাদের এফ অফ এক্স হচ্ছে 2 টু দ্য পাওয়ার সাইন এক্স। তাহলে আমরা যদি এখন এক্স এর পরিবর্তে কত বসাতে বলছি আমরা, এ মানে হচ্ছে এখানে 0, 0 প্লাস বি মানে কত, বি মানে হচ্ছে পাই বাই টু, পরে মাইনাস এক্স। দেখো এক্স এর জায়গায় বসাবা কত, এ প্লাস বি, এ মানে 0, বি মানে পাই বাই টু আর মাইনাস এক্স। তো ওই জায়গায়ও এক্স এর জায়গায় বসাও, মানে এখানে এক্সটাকে যেভাবে পরিবর্তন করবা, এখানেরও এক্সটাকে ওইভাবেই পরিবর্তন করবা, অর্থাৎ 0 প্লাস পাই বাই টু মাইনাস এক্স। কত, 0 প্লাস পাই বাই টু কত, মাইনাস এক্স। তো এটা হবে আমাদের 2 টু দ্য পাওয়ার সাইন পাই বাই টু মাইনাস এক্স। আমরা কি জানি, আমরা জানি সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কত, কস থিটা। তাহলে দেখো এই যে ফাংশনটা এটা হচ্ছে এটা, এই ফাংশনটা হচ্ছে এটা, আর এ প্লাস বি মাইনাস এক্স এর ফাংশনটা হচ্ছে আমাদের এটা। তাহলে যেহেতু এখানে এই অঙ্কটা আমাদের এই অঙ্কটাকে সিদ্ধ করতেছে, তাহলে এটার আনসার হবে হাফ ইন্টু বি, বি মানে হচ্ছে পাই বাই টু, এ মানে হচ্ছে 0, হাফ ইন্টু কত, বি মাইনাস এ, অর্থাৎ 0 পাই বাই টু মাইনাস 0। আনসার হবে কত, পাই বাই 4। তাহলে এই প্যাটার্নের যদি আমরা কোনো ম্যাথ আমরা দেখি, তাহলে আমরা এইভাবে সহজে আমরা কি করে ফেলতে পারবো, কি করতে পারবো, আমরা করে ফেলতে পারবো এটা। তা আমি এটা মুছতেছি, আশা করি সবাই বুঝতে পারছো। পরের হচ্ছে আমাদের টাক নাম্বার 5 দিয়ে একটা ম্যাথ লিখবো, যেটা আমাদের খুবই কাজে দিবে নৈমিত্তিক সলভ করার ক্ষেত্রে। টাক নাম্বার 5 দিয়ে লিখো 0 থেকে পাই সাইন এ এক্স কস বি এক্স ডিএক্স। এখানে এ আর বি ধরো সমান না, এ আর বি দুটা ভিন্ন ভিন্ন কোণ। যদি এই ধরনের কোনো আমাদের ইন্টিগ্রেশন থাকে, এবার একটু সবাই
খেয়াল করো আমি কি লিখতেছি, দেখো এ থেকে যদি আমরা বি বিয়োগ করি, অর্থাৎ এ এক্স এর সহগ থেকে যদি আমরা এই কোণের এক্স এর সহগটা বিয়োগ করি, অর্থাৎ এ থেকে যদি আমরা বি বিয়োগ করি, এই মানটা যদি একটা জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে এটার আনসার হবে তোমার 0 হবে। হ্যাঁ, জোড় সংখ্যা হলে কি এটার আনসার হবে কি আমাদের 0। আর যদি এটা বেজোড় সংখ্যা হয়, মানে এ থেকে বি বিয়োগ করলে যদি একটা বেজোড় সংখ্যা পাওয়া যায়, এটার আনসার হবে কি বললাম, এ থেকে বি বিয়োগ করলে যদি একটা বেজোড় সংখ্যা পাওয়া যায়, এটার আনসার হবে 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আবার খেয়াল করো, এ থেকে বি বিয়োগ করলে যদি একটা জোড় সংখ্যা পাওয়া যায়, আনসার হবে কত আমাদের, আনসার হবে 0। আর এ থেকে বি বিয়োগ করলে যদি একটা বেজোড় সংখ্যা পাওয়া যায়, আনসার হবে কত আমাদের, 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস কত আমাদের b স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা একটু মুছতেছি এটা। আচ্ছা, এটাই মুছি, আমরা এটা রাখি। ধরো আমরা একটা ম্যাথ লিখলাম যে 0 থেকে, আমরা লিমিটটা কত বলছি, আমরা লিমিটটা হচ্ছে পাই পর্যন্ত, 0 থেকে পাই, ধরো সাইন 8x cos 6x dx। এখন খেয়াল করো তো, এখানে 8 থেকে যদি তুমি এই যে এখানে a মানে হচ্ছে 8, b মানে হচ্ছে 6, এখন তুমি যদি 8 থেকে 6 বিয়োগ করো তাহলে কত পাও তুমি, 2 পাও। 2 তো একটা জোড় সংখ্যা, এই জন্য এটার আনসার হবে আমাদের 0। হ্যাঁ, এটার আনসার হবে কত, 0, কারণ a থেকে b বিয়োগ করলে একটা জোড় সংখ্যা পাওয়া যায়। এখন আরেকটা ম্যাথ লিখো, 0 থেকে পাই, লিখো যে সাইনটাকে একটু, সাইন 3x cos 8x dx। হ্যাঁ, এটা কত হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমি মুছতেছি। আচ্ছা এটাও বুঝতেছি। এখন খেয়াল করে এখানে আমাদের 3 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, আমরা কত পাই, -5 পাই। তো তোমরা জানো যে -5 হচ্ছে একটা আমাদের কি ঋণাত্মক বেজোড় সংখ্যা। তাহলে অবশ্যই বেজোড় পাওয়া গেছে, তাহলে বেজোড় পাওয়া গেলে আনসার কত হবে, 2 × a, এ মানে হচ্ছে 3। আমরা কত বলছিলাম, যে লেখা ছিল আমাদের একটু আগে, আমি লিখছিলাম 2 × a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 6 9 - 64। তো এটা আমাদের এখন তোমরা বের করতে পারবে এটা কত হবে আর কি। এখানে 53 হবে আর কি, অর্থাৎ -6/53। তাহলে আমাদের এই আকারের যদি কোনো ম্যাথ থাকে, আমরা a এবং b বিয়োগ করলে যদি আমরা জোড় সংখ্যা পাই, সেটার আনসার হবে আমাদের 0। আর বেজোড় সংখ্যা পাইলে হবে কত, 2a/a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। এটা গেল আমাদের টাইপ নাম্বার 5। আরও আমাদের কিছু টাইপ আছে, এগুলো আমরা আগামী দিন শিখবো। আচ্ছা, একটি কথা তোমাদেরকে না বললেই নয়, শর্টকাট আসলেই গণিতের কোনো নিয়ম নয়। আমরা অবশ্যই মূল যে নিয়মগুলা, অর্থাৎ যে নিয়মের সাহায্যে আমরা ম্যাথগুলোকে করতে পারি সহজে, আমরা এগুলো অবশ্যই শিখবো। আর শর্টকাটগুলো আমরা এই জন্যই করতেছি যাতে আমাদের অঙ্কগুলা যদি নৈর্ব্যক্তিক পরীক্ষা আসে আমরা সহজে করতে পারি, অথবা অঙ্কগুলোর ফলাফলটাকে আমরা সহজে বলতে পারি। ঠিক আছে, শর্টকাট হচ্ছে কোনো একটা ম্যাথের সর্বশেষ লাইনটাকে আমরা শর্টকাট হিসাবে ইউজ করি। তাহলে আমরা আশা করি তোমরা সবাই অঙ্কের যে ডিটেলস পার্টটা এটা সবাই করবা, আর শর্টকাটগুলো হচ্ছে নৈর্ব্যক্তিকের জন্য শিখবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবা, আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।